আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা এমন একটা দুনিয়ায় প্রবেশ করতে যাচ্ছি যেখানে কোড না জেনেও আপনি শক্তিশালী অটোমেশন তৈরি করতে পারবেন। এই কোর্সে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে N8N, ওপেন এআই এবং বিভিন্ন ধরনের এপিআই ইউজ করে, এয়ারটেবল ইউজ করে স্মার্ট এবং স্কেলেবল বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় অটোমেশন তৈরি করা যায়। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, এজেন্সি পরিচালনা করেন অথবা নিজের ব্যবসা অটোমেট করতে চান, তাহলে এই কোর্স আপনাকে একটা নেক্সট স্টেজে নিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে N8N-এর একটা ভার্সন আমরা ইউজ করছি, যেটা অ্যাকচুয়ালি আপগ্রেডের জন্য আমাদেরকে বলছে। আমরা এখন এটা আপডেট করিনি, তো আমরা বিভিন্ন ধরনের নোড এখানে অ্যাড করেছি। তো আমরা এই 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 কোর্সের মধ্যে সব কিছুই দেখাতে চাই যে আপনার কীভাবে আপনি নোড অ্যাড করবেন, কীভাবে আপনার অটোমেশন করবেন, সবগুলো জিনিসগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো প্রথমে আমি বলতে চাই যে N8N-টা কি। N8N একটি ওপেন সোর্স অটোমেশন প্ল্যাটফর্ম, যেখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়ার্ক ফ্লো তৈরি করবেন। আর ওপেন এআই আপনাকে দিবে একটা অসাধারণ ক্ষমতা। টেক্সট জেনারেট করতে পারবেন, আপনি সামারাইজ করতে পারবেন, আপনার গ্রাহকের বা আপনার সাবস্ক্রাইবারের মেসেজের অটো রিপ্লাই করতে পারবেন, এসইও কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং আরও অনেক কিছু। এবং এয়ারটেল আপনাকে কী করবে, একটা ডাটাবেস ক্রিয়েট করে দিবে, যেখানে আপনার সমস্ত ইনফরমেশনগুলো সুন্দরভাবে আপনি ম্যানেজ করতে পারবেন। কয়েকটা অটোমেশনের উদাহরণ আমরা দেখাবো, যেমন চ্যাটবোর্ড থেকে ক্লায়েন্ট লিড তৈরি করে সেটাকে আমরা এয়ারটেবলে অ্যাড করব। ক্লায়েন্ট মেসেজ এলে ওপেন এআই অটোমেটিক্যালি রিপ্লাই দিয়ে দিবে। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট জেনারেট করবে এবং পোস্টও করতে পারবে আপনার সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন ধরনের রিপোর্ট ক্রিয়েট করা, ইমেল করা, নোটিফিকেশন করা, সব কিছু অটোমেট করা যাবে। তো আপনি যদি নতুন হন, আপনি হয়তো চিন্তা করতে পারেন যে এটা হয়তো অনেক কমপ্লেক্স কিছু। তো আমরা কোর্সটা এমনভাবে সাজিয়েছি যেখানে একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা কাভার আপ করে যাব। আর আপনি যদি প্রযুক্তিগত কাজ করে থাকেন, আপনি যদি নেটওয়ার্কিং নিয়ে বা কম্পিউটার নিয়ে কাজ করে থাকেন, এটা আপনার ওয়ার্কফ্লোগুলোকে 5 to 10 টাইমস ফাস্টার করে দেবে।